أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم يا أبا سفيان جئتكم بخير الدنيا وكرامة الآخرة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आसमान और ज़मीन बनाने वाला अल्लाह ताला এবং আসমান আর জমিনের মধ্যখানে যা কিছু আছে এই সব কিছুর বানানেওয়ালা আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ তাআলা এর মধ্যে মানুষকেও বানিয়েছেন আর সবচেয়ে উত্তম পদ্ধতিতে বানিয়েছেন। তার চেহারা, তার মাথা, তার কপাল, তার চোখ, তার নাক, তার মুখ, যেই জায়গায় যেটা দরকার ওই জায়গায় ওইটাকে ফিট করেছেন। তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে এগুলা পরিপূর্ণ করে তারপরে দুনিয়াতে এনেছেন। তারপরে আবার তোমারকে রূহ তোমার মধ্যে থেকে নিয়ে নেবেন, আবার মাটির মধ্যে দিয়ে দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানিয়েছি, এখান থেকেই আবার ফেরত পাঠাবেন, আবার এখান থেকেই তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইযা শাআ আনশারা। তারপরে যখন আল্লাহ তাআলা চাবেন তোমাদেরকে জীবিত করে আবার দাঁড়া করিয়ে দিবেন। বনি ইসরাইল এক ব্যক্তি ছিল, গুনার মধ্যে জীবন অতিবাহিত করেছে। বলতে লাগলো যখন আমি মারা যাব তো আমার লাশকে জ্বালিয়ে দিবা, পুড়িয়ে দিবা আর তার ছাইকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবা, নদীতে কিছু, পাহাড়ে কিছু, শূন্যে কিছু। সে মুসলমান ছিল তো আল্লাহকে ভয় করত। তো সে বলতে লাগলো যে আমাকে এইভাবে একসাথে করবা, এভাবে ছড়িয়ে দিবা যাতে করে আমাকে একসাথে না করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার আত্মীয় স্বজন তার ছাইকে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল। তো আল্লাহ তাআলা হুকুম দিলেন আমার বান্দাকে ফেরত দাও। সব কিছু আল্লাহ তাআলাকে ফেরত দিয়ে আসমানে তার সামনে দাঁড়া করিয়ে দিলেন। তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, বলো ভাই তুমি এটা কেন করেছিলা? তো সে বলল, ইয়া আল্লাহ আপনাকে ভয় করেছিলাম যে আমার তো খের হবে না যদি আমাকে কবরে দেওয়া হবে, তো আপনার ভয় আমি এটা করেছিলাম। তো আল্লাহ বললেন চলো এটার উপর আমি তোমাকে মাফ করে দিলাম। যেই রব আমরা ছিলাম না আমাদেরকে বানিয়েছেন, যিনি আদমকে ওজুদ দিয়েছেন, নিজকে হস্ত করেছেন, কিছুই ছিল না এত সুন্দর মানুষ বানিয়েছেন। তারপর অতি সত্তর আবার আপনার আমার উপর নিজের আদেশকে পরিপূর্ণ করবেন। আর দুনিয়ার বড় বড় ডক্টর বাঁচে নাই, জালিনুস বাঁচে নাই, কে বাঁচবে? জালিনুসকে বলেছিল জেরুজালেমে একজন আছে যে মৃতকে জীবিত করতে পারে, মানে ঈসা আলাইহিস সালামের কথা বললেন না কোনো ডক্টর এই কাজ করতে পারে না, অবশ্যই সে আল্লাহ তাআলার নবী হবে। এটা কোনো ডক্টরের কাজ না যে সে মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারে। وإذا المنية أنشبت أظفارها ألفيت كل تميمة لا تنفع। মৃত্যু যখন এসে পাঞ্জা গাড়ে তো তখন সমস্ত শক্তি তাবিজ টোনা বেকার পড়ে যায়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার উঠাবেন। যে আল্লাহ তাআলা কিছুই ছিলাম না বানিয়েছেন, পুরো পৃথিবীকে বিছিয়েছেন, আসমানের ছাদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাথার উপর টেনে দিয়েছেন। আর তারপরে নক্ষত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রে আলোকিত করার জন্য লাগিয়েছেন, সকালবেলা আবার সূর্যকে উদিত করেছেন, রাত্রে বেলা চাঁদের আলোকে ছড়িয়েছেন, দিনের বেলা সূর্যের আলোকে হুকুম দিয়েছেন, সে খাবারকে পাকিয়েছে আর পানিকে বাষ্প বানিয়েছে আর বাতাস ওটাকে উপরে নিয়ে গিয়েছে, মেঘ ওটাকে পরিপূর্ণ করে ভরে দিয়েছে আর ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন এটাকে ছড়িয়ে দাও। তারপর আল্লাহ তাআলা আবার আদেশ করলেন বৃষ্টির ফোঁটা হয়ে হয়ে মানুষের উপর বর্ষিত হতে থাকো। তারপরে ওই নোনতা পানিকে, আপনাদের এই কক্সবাজারের নোনতা পানিকে আল্লাহ উপরে নিয়ে ফ্রেশ করে আবার আল্লাহ তাআলা ওটাকে বর্ষিত করতেছেন। তারপরে হ্যাঁ পানির মধ্যে ওই পানিকে পাহাড়ের উপর থেকে ক্ষেতের মধ্যে নিয়ে যাচ্ছেন, আবার ফসল আদি উৎপন্ন করতেছেন, আবার
আপনাদের ঘুম থেকে ওঠার আগে আগে বাজারের মধ্যে দুধ পৌঁছে যাচ্ছে, মুরগি পৌঁছে যাচ্ছে, বকরি পৌঁছে যাচ্ছে, আর তাদের চামড়া তাদের থেকে খুলে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, আর তাদের গোশত আপনাদের জন্য তৈয়ার হয়ে বাজারের মধ্যে অপেক্ষা করতে থাকে। আর হাজারো লাখো মুরগির উপর ছুরি চলতেছে। সকালবেলা মানুষ উঠবে, তাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দুধ পৌঁছাও, সবজি পৌঁছাও, গোশত পৌঁছাও, মিষ্টি পৌঁছাও। প্রতিটা জিনিসকে হুকুম দিয়েছেন যে সূর্য ওঠার আগে আগে প্রতিটা জিনিস কক্সবাজারওয়ালাদের জন্য বাজারের মধ্যে তৈয়ার করে পাঠিয়ে দাও। অথচ আল্লাহ তাআলা জানেন যে এরা খেয়ে দিয়ে আমারই নাফরমানি করবে, জানে যে এরা খেয়ে আমারই কথা শুনবে না। তারপর আল্লাহ বলেন দাও এদেরকে, কারণ দুনিয়া পরীক্ষার জায়গা, দারুল ইমতিহান, দুনিয়া ফয়সালার জায়গা না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ওই দিন ফয়সালার সামনে আসতেছে। যে আল্লাহ তাআলা এই জমিনে কার্পেট বিছিয়েছেন, জীবনকে দিয়েছেন, উনি আবার আমাদেরকে একদিন মেরে ফেলবেন, এই জগৎকেও শেষ করে দিবেন। আবার সবাইকে একদিন দাঁড়া করিয়ে নিজের সামনে সবার কৃতকর্ম তাদের ঘরের মধ্যে ঝুলিয়ে দিবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রতিটা মানুষের ঘরের মধ্যে তাদের কর্ম থাকবে, আল্লাহর সামনে উত্তর দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা স্বাধীন না, কেউ আমাদেরকে বানিয়েছেন, আবার কেউ আমাদেরকে শেষ করবেন। এই মধ্যেখানে উনি শক্তি রাখেন। উনি চাইলে কেউ কাফের না হতো, কেউ ব্যভিচার না করত, কেউ মদ না খেত, কেউ সুদের ব্যবসা না করত, কেউ গান না শুনতো, কেউ মা বাবাকে কষ্ট না দিত, কেউ মিথ্যা না বলতো, কেউ ধোঁকাবাজি না করত, কেউ অত্যাচার না করতো। আল্লাহ শক্তি আছে, আজকেও করতে পারেন। জান্নাতে করে দেখাবেন না আল্লাহ তাআলা? আর জান্নাতে তো জীবন অসীম, আর জীবন শক্তিশালী আরো। এই জায়গায় তো অসুস্থতা, বার্ধক্যতা, মারামারি, কাটাকাটি, কষ্ট, তারপরেও কত গুনার কাজ মানুষ করতেছে, দুঃখ কষ্ট এর মধ্যেও। আর জান্নাতে তো কোনো কষ্ট নাই, শুধু জীবন ছাড়া, আর কোনো মুসিবত নাই আয়েশ আর আরাম ছাড়া। ওই জায়গায় তো আরো বেশি খারাপ কাজ করার কথা ছিল, কিন্তু না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে ঘৃণাকে বের করে ফেলবো। কুলুবুহুম কাকলবি রাজুলিন ওয়াহিদিন, সমস্ত জান্নাতীরা এরকম হবে, তাদের অন্তর আপোষে এরকম মিলে যাবে যেরকম সমস্ত জান্নাতের পুরুষ মহিলাদের এক মন। মন যদি কারোর সাথে মিলে যায়, তার সাথে চলে, তার সাথে ঝগড়া হয় না। তো সমস্ত জান্নাতীদের অন্তর এরকম হবে যেরকম এক ব্যক্তির অন্তর। যে রব জান্নাতের অনন্ত অসীমকালে এটা করতে পারেন, ওই আল্লাহ তাআলা এই জীবনেও করতে পারেন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলেন আমি চাইলে তোমাদের সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারি, কিন্তু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনকে বিছিয়েছেন মিথ্যা এবং সত্যের সাথে, হক এবং বাতিলের সাথে, জিনা এবং পবিত্রতার সাথে, শরাব এবং পানির সাথে, সুদ এবং হালালের সাথে, মিথ্যা এবং সত্যের সাথে, জুলুম এবং ইনসাফের সাথে, তাওয়াজু এবং অহংকারের সাথে, রাগ এবং মাফ করার সাথে, প্রতিশোধ নেওয়া এবং মাফ করার সাথে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে নেগেটিভ পজিটিভ আল্লাহ তাআলা এই পৃথিবীকে চালিয়েছেন। ভালো এবং খারাপের একটা ব্যবস্থাপনা চলতেছে। আর আমাদেরকে শক্তি দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে আল্লাহর রাস্তায় চলো, চাইলে শয়তানের রাস্তায় চলো। দুই রাস্তাই সহজ। যে এদিকে চলবে আল্লাহকে পাবে, জান্নাত পাবে, যে এদিকে চলবে ওদিকে শয়তানকে পাবে আর জাহান্নাম পাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতের দিকে যাবে, আরেক দল জাহান্নামের দিকে যাবে। আজকে এখন সময় আছে আমরা চোখ বন্ধ হওয়ার আগে আগে তওবা করি যে আমাদের জীবন আজকে ওই রাস্তায় চলতেছে যার শেষ পরিণতি জাহান্নাম। আমরা ওই রাস্তায় চলতেছি আজকে যে রাস্তায় চলে আল্লাহকে পাওয়া যায় না, বরং আল্লাহর থেকে দূরে মানুষ সরতেছে। জাহান্নামের ভয়ঙ্কর গর্ত সামনে অপেক্ষা করতেছে। ওই রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে রাস্তার উপর চলে মানুষ আল্লাহকে পেত, যে রাস্তায় চলে আল্লাহকে রাজি করতে পারত, জান্নাত পেত, আর আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন হতো, ওই রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কথা, এই কথার মেহনত যে মানুষ আল্লাহকে চিনতে পারে, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে চিনতে পারে, ওই রাস্তার উপর চলে, যে রাস্তার উপর চলে আল্লাহকে পাওয়া যায়, তখন দুনিয়া ও তাকদীরে যেটা আছে সে পেয়ে যাবে। মান কানা হাম্মু তালাবাল আখিরা জামা আল্লাহু আলাইহি শামলা,
যার টার্গেট আখিরাত হয়, পরকাল হয়, আল্লাহ হয়, যার উদ্দেশ্য জামা আল্লাহু আলাইহি শামলা, আল্লাহ তাআলা তার দুনিয়ার কাজকে সহজ করে দেয়, তার কাজে বরকত দিয়ে দেন। ওয়াজাল গিনাহু ফি কলবি, তার অন্তরকে ধনী বানিয়ে দেয়। ওয়াতাদুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার তাকদীরে তার পায়ের নিচে এসে পড়ে থাকে। ওমান কানা হাম্মু তালাবাদ দুনিয়া, আর যে দুনিয়ার পিছনেই শুধু দৌড়ায়, ফাররাকাল্লাহু আলাইহি শামলা, আল্লাহ তার কাজকে বেবরকত করে দেয়, তার দুনিয়াকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। ওয়াজাআলাল ফাকরা বাইনা আইনাইহি, আর দুর্ভিক্ষের ভয় তার অন্তরে থাকে। ওয়ালা ইয়াসিবু মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর তাকদীরে যতটুকু দুনিয়া আছে তার থেকে বেশি নিতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ওই আনেওয়ালা সময় তৈয়ারি করি। আল্লাহ রসুল বলেছেন, আলা ওয়া ইন্নাদ দুনিয়া আরদুন হাদির ইয়াকুলু মিনহুল বাররু ওয়াল ফাজির, শুনে রাখো, ভালো মতো শোনো, পুরা দুনিয়া একটা নোংরা জিনিস। শুধু আপনাদের কক্সবাজারের হোটেল আর কক্সবাজারের ব্যবসা না, সাত মহাদেশের মধ্যে যা আছে এগুলা নোংরা জিনিস। আল্লাহ রসুল বলেছেন মামুলি জিনিস। ইয়াকুলু মিনহুল বাররু ওয়াল ফাজির, আল্লাহ তাআলা এর মধ্যে থেকে নেককারদেরকেও দেন, বদকারদেরকে আরো বেশি দেন। কাফেররাও খাচ্ছে, মুসলমানও খাচ্ছে, ইহুদিরাও খাচ্ছে, খ্রিস্টানরাও খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে।